আসলে তালাক যে বিষয়টা বলছেন এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগেলি হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগেলভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয়, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না। মানে সে যে পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে, আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনি ওখানে যান না, এরকম ব্যাপারটা এরকম? আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী। কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যিভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে তোমার কি হয়, আমি বলি আমার শ্বশুর। বলতেছে ওইখানের মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ, তার কয়টা ওয়াইফ। আমি বলছি কয়টা ওয়াইফ মানে, বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ। না, এই যে এইখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ। তখন তো আমি আকাশ থেকে পড়লাম, মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে। মানে তাহলে বোঝা যাচ্ছে যেই মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না, সে তার ওয়াইফ। এই ঘটনাটা কবের ঘটনা এটা? এটা যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার। তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করে এসে সব কিছু অস্বীকার করছে। এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে, ঠিক আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা? জন্য কেউ তার স্ত্রীর দাবি করছে হসপিটালে? হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল, সে নিজেও ছিল। আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, তখন সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না। কেন দিব না, কেন দিব না? সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি। আমি থাকতে পারবো না হসপিটালে? আমিই তো থাকতাম সেখানে, সেখানে সে অন্য মেয়ে এনে কেন হাজির করবে? তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী, বলেন। আপু, আপনি বলছেন যে হিরো আলমই আপনাকে বলছে যে পরের কথায় কান দিও না, অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন। যেহেতু আপনি তার লিগেলি বউ, আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল, বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন। আপনি গেছেন, এটা আপনার অবহেলা। কি কারণে গেছেন এটা মুখ খুলবেন। পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি, মানুষের কথায় কেন কান দেব? আমি নিজেই তো সাক্ষী যে তার সাথে পরকিয়া করে, আমি মানুষের কথায় কান দিই না। আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বুঝেছি। তো আপনি তো ওখান থেকে না গেলেও পারতেন, যেহেতু আপনি তার ওয়াইফ। আপনি কেন গেলেন ওখানে? না না না, আমি তো সেখান থেকে চলে আসি নাই, আমি তো ছিলাম সেখানে। তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। মানে আলম কি আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে, নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা নারী ওইখানে আছে ওই অবস্থায় আপনার থাকা ঠিক হবে না ওই? না না না, আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, তারপরেও বহুবারই গিয়েছি। কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর কি। আচ্ছা আপু, আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে।